অনেক বছর পর এসে ভালোই লাগছে। শেষ এসেছিলাম মনে হয় প্রায় 7-8 বছর আগে বাবা মার সাথে, কিন্তু এখন বড় হয়ে ওর সাথেই আর কি প্রথম আসা হলো। এই যে আপনি কি বলতে পারবেন এই দিদির কাহিনী আসলে কি? এই ধরনের কাহিনী সম্ভবত হচ্ছে পাকিস্তানি ভারত আর কি আলাদা হওয়ার পরে তো পাকিস্তানের আমাদের উপর অনেক জোর করছিল যেন আমরা উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে নেই, কিন্তু এটার পরে তো এটা তো অবশ্যই বাঙালিরা মেনে নিবে না। তো এই জন্যই মানে যারা যারা শিক্ষার্থীরা আছে, টিচাররা যারা ছিল, অনেকেই উদ্যোগ নিয়ে আর কি র্যালি বের করেছিল যাতে আমরা আমাদের ভাষাটাকে ফিরিয়ে আনতে পারি। তো এটাই। সালাম রফিক হ্যাঁ হ্যাঁ, ওরা এর ছাড়া শহীদ হয়েছিল কিভাবে? পাকিস্তানিরা গুলিবর্ষণ করবার কারণে আমাদের উপর অনেকেই শিক্ষার্থীরা আর অনেক ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই মারা গিয়েছিল। তো আপনি সবই পারছেন, একটু প্রশ্ন ভালো করেছি। আপনি ব্যঞ্জন বর্ণ কতটি এটা একটু বলতে পারবেন কি? স্বরবর্ণ নাকি ব্যঞ্জনবর্ণ 39টি। বলতে পারবেন কি? কনফিডেন্স আছে কিনা? শুরু করতে পারি। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, বর্গে চ, ছ, ইয়, ট, ঠ, ড, ঢ। ঠিক আছে, আপনি কিন্তু 42টা বলে ফেলেছেন আচ্ছা, তো আমরা একটু জানতে চাই যে এই যে এই দিনের স্বীকৃতিটা কত সালে এসেছে? ইউনেস্কোর স্বীকৃতি নাকি সম্ভবত 1954, 69 আপনি কিন্তু বলেছে 52 সালে, আপনি কোনটা দিবেন? 1954। 54 সালে। আপু আপনি 52 বলেছেন যে স্বীকৃতিটা, আপনি কি আরো চেঞ্জ করবেন কিনা? আচ্ছা, ঠিক আছে। 1954 তারিখটা সম্ভবত মনে আর নেই। সংবিধানের স্বীকৃতি হয়েছিল কত সালে? সংবিধান তো মনে নেই। ওভারঅল বলবেন যে আজকের দিনের এই অনুভূতিটা কেমন ছিল? আসলে আমি ভাবতাম যে হয়তো বাঙালিরা এভাবে এতজন মানে এত সকালবেলা থেকে হয়তো অনেকে আরো এসে শ্রদ্ধা দিয়ে গিয়েছে, কিন্তু আমি ভাবিনি যে এত ভিড় হবে। তো এত রোদের মধ্যে তাও অনেকে আসছে, এটা দেখে অনেক ভালো লেগেছে। এই শহীদদের কবর দেওয়া হয়েছিল কোথায়? শহীদদের কবর সম্ভবত ঢাকা ভার্সিটির আন্ডারেই আছে হয়তো, ঠিক জানি না আর কি। একদম ঠিক।